হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ফিল্ম টক স্টুডিও। বরবাদ কিন্তু তার ক্রেজ, বরবাদের যে তাণ্ডব সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। প্রথম দিনে যে তাণ্ডবটা ছিল, যে ক্রেজটা ছিল, যে হাইপ ছিল বরবাদের, সেটা কিন্তু এখন পর্যন্ত বজায় রেখেছে বরবাদ। তো এটা থেকে বোঝা যায় যে বরবাদ একটা লং রেসের ঘোড়া। হ্যাঁ, আমরা আগেই বলেছিলাম যে বরবাদ অনেক দিন যাবত চলবে। যে ধরনের পজিটিভ রিভিউ পাচ্ছে, প্রথম দিনের মতো হাইপ নিয়ে বরবাদ মিনিমাম 4 সপ্তাহ চলবে। তো তৃতীয় সপ্তাহে পড়ে গেছে। গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের তৃতীয় সপ্তাহের হল লিস্ট প্রকাশ করেছে। সেখানে আমরা দেখতে পাই যে 121টা হলে চলবে তৃতীয় সপ্তাহে বরবাদ। প্রথম যখন রিলিজ হয়, প্রথম সপ্তাহে বরবাদের হল সংখ্যা ছিল 120টা, দ্বিতীয় সপ্তাহে এসে হল সংখ্যা হয় 121টা, একটা বাড়ে। তো তৃতীয় সপ্তাহে গিয়েও কিন্তু 121টা থাকে অপরিবর্তিত এই জায়গা থেকে। হ্যাঁ, তো আমরা অনেকেই জানি, অনেকেই মনে করেছিল যে তৃতীয় সপ্তাহে গিয়ে হয়তোবা কিছু একটা হলের সংখ্যা কমে যাবে, কিছু সংখ্যক হল ছেড়ে দিবে বরবাদকে, কারণ তাদের অডিয়েন্স থাকবে না বা নাও চলতে পারে। যেগুলো মফস্বল গ্রামের হল রয়েছে বা সিঙ্গেল স্ক্রিন যেগুলো রয়েছে, আসলে অল্প কিছু অডিয়েন্স নিয়ে চলে, সেই হলগুলোও কিন্তু বরবাদ ছেড়ে দেয়নি, তারাও এখনো চালাচ্ছে। তার মানে বুঝতে হবে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বরবাদের ক্রেজ সমান। এই জন্যই তারা কিন্তু তৃতীয় সপ্তাহেও বরবাদকে ধরে রেখেছে। আমরা যদি আরেকটা জিনিস দেখি যে প্রিয়তমা এবং তুফান যখন রিলিজ হয়, প্রিয়তমা এবং তুফান দুইটা সিনেমার ক্ষেত্রেই তৃতীয় সপ্তাহে গিয়ে কিন্তু হল সংখ্যা কিছুটা কমে গিয়েছিল, যদি আমি ভুল না করে থাকি। তো তাদের এত ক্রেজ ছিল, প্রিয়তমার এত ক্রেজ, এত হাইপ, এত আলোচনা ছিল, তুফান নিয়ে এত আলোচনা ছিল, ভূয়সী প্রশংসা ছিল, সব কিছু শেষেও কিন্তু তৃতীয় সপ্তাহে গিয়ে আসলে যেই দুইটা সিনেমারই হল সংখ্যা কমে যায়। এই ক্ষেত্রে বরবাদ একটু ভিন্ন, বরবাদ তাদের থেকে আরো কয়েক ধাপ এগিয়ে। বরবাদের হল সংখ্যা কমার পরিবর্তে কিন্তু বেড়েছে দ্বিতীয় সপ্তাহ থেকেই। তো এই ধারাটা যদি আরো একটা সপ্তাহ বা আরো 1-2 সপ্তাহ ধরে রাখতে পারে বরবাদ, তাহলে কিন্তু 100 কোটির ক্লাবে ঢুকতে আমাদের আর বেশি দেরি লাগবে না। বরবাদ দিয়েই আমরা 100 কোটির ক্লাবে ঢুকতে পারবো। বরবাদই হবে প্রথম সিনেমা, বাংলাদেশের বাংলা সিনেমার ইতিহাসের প্রথম সিনেমা হবে বরবাদ। প্রথম ডিরেক্টর হবে মেহেদী হাসান হৃদয় এবং আমাদের প্রথম হিরো হবে মেগাস্টার শাকিব খান, যারা একটা সিনেমা দিয়ে 100 কোটির ক্লাবে আমাদের ইন্ডাস্ট্রিকে প্রবেশ করাবে। তো শুধুমাত্র দেশ থেকে 100 কোটি ক্লাবে প্রবেশ করবে এমনটা কিন্তু নয়, ওভারসিজ মার্কেট থেকে খুব একটা ভালো ফলাফল নিয়ে আসতে হবে বরবাদের। 18 তারিখে আপনারা জানেন যে 18 এপ্রিল রিলিজ পেতে যাচ্ছে আমেরিকাতে এবং সেই সাথে হয়তো বা কানাডাতে সম্ভবত। তো যাই হোক, দুইটা দেশে রিলিজ পাচ্ছে। তো তারপর আরো কয়েকদিন পর পর আরো বেশ বেশ কিছু দেশে রিলিজ পাবে। তো ওভারসিজ মার্কেটটা যদি ঠিকঠাক মতো ধরতে পারে বা সেইখানেও যদি এই বরবাদ তাদের যে তাণ্ডব চালাইতে পারে, তার ঝড়টা, তার যে হাইপটা, সেটা যদি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু আমরা খুব সহজভাবে বলতেই পারি, মানে খুব সহজে আমরা চিন্তা এটা করতেই পারি, আশা করতেই পারি যে আমাদের বাংলা সিনেমা 100 কোটির ক্লাবে ঢুকতে যাচ্ছে, 100 কোটির ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে। তো যাই হোক, বরবাদ কিন্তু পুরো বাংলাদেশে সমান তালে এগিয়ে যাচ্ছে। বরবাদের ক্রেজ থামানো অসম্ভব, বরবাদকে সহজে আটকানো যাবে না, কেউ আটকাইতে পারবে না। তো আমরা সবাই বরবাদ দেখবো, বাংলা সিনেমা দেখবো এবং বরবাদের পাশাপাশি অন্যান্য সিনেমাগুলোও দেখবো। তো দেখা যাক বরবাদের ঝড় কোথায় গিয়ে থামে, কোথায় গিয়ে শেষ হয়। তো আমরা আশা করবো যে 100 কোটি ক্লাবে বরবাদ প্রবেশ করবে। বরবাদের জন্য শুভকামনা।